3:30 বাজে। আর আজকে আমার জার্নি শুরু করলাম। চলো হাই রোড ধরে নিলাম। ও আজকে কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদেরকে বলিনি। আজকে আমি যাচ্ছি সমুদ্র সৈকত, কিন্তু কোন সমুদ্র সৈকত সেটুকু নয়, সাসপেন্স থাক। আর একটু পরেই কোলাঘাট ঢুকে যাব। চলে এলাম সেই নন্দকুমারের সেই 4 মাথা মোড়। চলো, এই রুটে এখন আপাতত ট্রাফিক আমি কম পাবো, কারণ এই রুটে আর লরির জ্যাম অতটা থাকবে না। রাস্তার দুপাশে রেস্টুরেন্ট, ধাবা অনেক কিছু দেখতে পাচ্ছি, এবং সেগুলো এত সুন্দর সুন্দর ডেকোরেট করা, দারুণ লাগছে। প্রথম যারা রাইড শুরু করে তারা হয় পুরুলিয়া না হলে দীঘা দিয়ে শুরু করে। আমার প্রথম রাইড শুরু হয়েছিল বিষ্ণুপুর দিয়ে, প্রথম লং রাইড। তারপরে ধীরে ধীরে বিভিন্ন জায়গায় রাইড করি। দীঘা আমি অনেক পরে এসেছিলাম নিজে বাইকে। আর আমার প্রথম লং রাইড হচ্ছে দার্জিলিং কালিম্পং। এই আমার নামে গ্রামে চলে এসেছি, বুঝতে পারলে না তো? নন্দীগ্রাম। ও হো, দেখো ওধারে সূর্য উঠছে। ওয়াও, চলো এবার একটু দাঁড়াই, ওয়াটার ব্রেক না নিলেই নয়। অনেকক্ষণ ধরে দাঁড়াবো করে দাঁড়ানো আর হচ্ছে না। চলো অনেকক্ষণ টেনেছি, 124 কিলোমিটার অলরেডি টানা হয়ে গেছে। ব্যাগটা যেটা নেওয়া হয়েছে, ব্যাগটা দেখতে হচ্ছে একদিকে হেলে গেছে, তবুও যেভাবে বাঁধা আছে এটা পড়ে যাওয়া সম্ভব নয়, এটা পড়বেই না। আর সঙ্গে আমি টুলটাকেও নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। দরকার হলে এটা দিয়ে বসতে পারবো। ব্যাগটাকে ঠিক করে নিই আপাতত। আজ রাইডিং গ্লাভসটা খুঁজে পাইনি, সেজন্য প্রো বাইকারের গ্লাভসটা নিয়ে বেরিয়েছি। তো অসুবিধে খুব একটা হয়নি, কারণ এটা তো বিশেষ বড় রাইড নয়, সেজন্য খুব একটা অসুবিধার কিছু হচ্ছে না। আর এই প্রো বাইকারের গ্লাভসটা ব্রিদেবল, সেজন্য কোনো সমস্যাই হচ্ছে না। 6:25 বাজে, এখন খাবার জন্য দাঁড়িয়েছি। আর জাস্ট কাঁথি থেকে একটুখানি এগিয়ে এসেছি। আর দীঘা মোটামুটি 30 কিলোমিটার রাস্তা বাকি আছে। তবে হ্যাঁ, দীঘা কিন্তু আমি যাচ্ছি না, আগেই বলেছি। কোথায় যাচ্ছি গেস কিছু করলে? এমনিতে আমি চিনি ছাড়া চা খাই, আর কাকাকে বলতে কাকা আমাকে কম চিনি দিয়ে আমাকে চা বানিয়ে দিচ্ছে। আমাদের ওখানে তো দিনের বেলা বাইরে বেরোনো যায় না, এমন অবস্থা। এই কলকাতার আশেপাশেই, কলকাতাতে নয়, অ্যাকচুয়ালি হুগলিতে। হুগলি? হুগলি কোন যাবো? হুগলি জাঙ্গিপাড়া। জাঙ্গিপাড়া জানি আমি। আচ্ছা, কি করে? আমি সময় হলে কাজ করতাম। আচ্ছা, আমি মানে 15 বছর কাজ করতাম, আমি রিটায়ার পেয়েছি, কোনো টাকা রিটায়ার নিয়েছি। নাগের বাজার বলে তো কলকাতায় ঢুকে নদী পার হলে ওপাশে মেয়েটারি গ্রাম, ব্যারাকপুর। হ্যাঁ, ব্যারাকপুরে ওইখানে নাম আছে না, দাদা বৌদি বিরিয়ানি হোটেল। হ্যাপি নাম করা দাদা বৌদি। ব্রেকফাস্ট কমপ্লিট। তো ইচ্ছা আছে সকালবেলার দিকটা একটুখানি সমুদ্রের ধারে কাটিয়ে একটা হোটেল নিয়ে দুপুরবেলাটা একটুখানি রেস্ট নিয়ে নেবো, আবার বিকালবেলা একটুখানি সমুদ্র দিকে ঘুরে তারপরে ব্যাক করব। এখন হচ্ছে চৈত্র মাস, এখন সবাই হচ্ছে সন্ন্যাস নেয়। আর রাস্তায় দেখলাম সন্ন্যাসরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার চাঁদা তুলছে। এটা কতটা সঠিক আমি জানি না, এটা মনে হয় ঠিক নয়। अरे भाई देखे भाड़ा, अरे भाई देखे भाड़ा, कंट्रोल ना, कंट्रोल एकदम गालागाली ना।
তোমরা দেখলে লেফট টার্ন নিয়ে নিলাম, তোমরা কি দেখলে কোন দিকের জন্য লেফট টার্ন নিলাম? তো রহস্য না করে এবার বলেই দিই, আমি যাচ্ছি হচ্ছে শঙ্করপুর। একদম মেঘলা হয়ে যাওয়ার জন্য এখনও পর্যন্ত ওয়েদারটা ঠিক আছে, কতক্ষণ থাকবে এরকম জানি না। যদি এই ধরনের ওয়েদার থাকে দেন আর হোটেল নেওয়ার আমার প্রয়োজন নেই। আর যদি দেখা যায় যে প্রচণ্ড গরম আছে তাহলে আমি একটা হোটেল নিয়ে নেবো রেস্ট নেওয়ার জন্য। শঙ্করপুর সি বিচে, আর এই সি বিচের একদম পাশ দিয়ে এরকম রাস্তা সোজা চলে গেছে তাজপুর মন্দারমণির দিকে। চলো স্কেটিং। এখানে এখানে যে স্কেটিং করছি জায়গাটা একদম অসমান, উঁচু নিচু, একটু অসুবিধা হচ্ছে কারণ এখনও তো সেই অতটা ভালোভাবে শিখিনি, জাস্ট চেষ্টা করছি করার। তো দেখি সামনে যদি টারম্যাক রোড পাই, টারম্যাক রোডে জাস্ট একটু ট্রাই করবো। এই সোজা রাস্তাটাই দীঘায় গেছে, আর এই রাস্তাতেই দেখো এধারে লঞ্চ তৈরি হচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে। এগুলো সমুদ্রে চলবে। এটা 50 তো, এটা কারণ তাহলে যা গরম পড়েছে ডাব না হলে আর চলছে না। তো এই ডাবটা 50 টাকায় নিচ্ছে। শঙ্করপুরে আসার পর থেকে এখনও পর্যন্ত 2-3 জনের সঙ্গে আমাদের ওদিককার লোকের দেখা হয়ে গেল। এ দাদার চন্দননগরে বাড়ি, এর আগে যার দেখা হয়েছিল তার শ্রীরামপুরে বাড়ি ছিল, আর একজনের সঙ্গে দেখা হয়েছিল তার হচ্ছে হাওড়াতে বাড়ি ছিল। আছে এটা 162 সিসি। তো এটা হচ্ছে ডবল পাওনা, জলের সঙ্গে মালাই ফ্রি, তাই তো। পুরেছে একটা অভিজ্ঞতা হলো, এখানে সিঙ্গেল এসেছিলাম বলে কয়েকটা হোটেলে আমি ঢুকেছিলাম, সেই ফুটেজগুলো এখন আমার কাছে নেই। তো সেই হোটেলগুলোতে সিঙ্গেলদের কোনো রুমই দিচ্ছিল না, আর যেগুলো রুম দিচ্ছিল সেগুলোর রুম রেট প্রচুর হাই ছিল। তো ভিডিও ক্লিপসগুলো কোনো কারণে ডিলিট হয়ে যাওয়ার জন্য আমি সেগুলোকে আর দেখাতে পারলাম না। তো কীভাবে ডিলিট হলো সেটা আমি বুঝতে পারছি, যখন আমি ভিডিও এডিট করতে বসি তখন সেই ফুটেজগুলোকে আর খুঁজে পাচ্ছিলাম না। তো এনি হোক, ভিডিওটা কন্টিনিউ করি। আজকের যে রাইডটা শুধুমাত্র একটা জাস্ট ফর এনজয়মেন্ট, রিফ্রেশমেন্ট, এরকম কিছু বলা যেতে পারে। এখানে এক্সপ্লোরেশনের বিশাল কিছু নেই, শুধুমাত্র এই সমুদ্রে আর সমুদ্রের ধারে বসে সময় কাটানো। একটা হোটেল পেলে ভালো হতো, তবে হোটেলের যা রেট আমার পক্ষে থাকা সম্ভব নয়। সম্ভবত আমি বেরিয়েই চলে যাব, দেখি কোথাও যদি খাওয়া দাওয়া পাই, খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে যাবো, আর না হলে কোলাঘাটে গিয়ে খাবো। ডিরেক্ট সানলাইট পড়ছে, মুখে ট্যান হয়ে যাবে, কিচ্ছু করার নেই, সানস্ক্রিনও কাজ করবে না এত ডিরেক্ট সানলাইট পড়লে। হ্যাঁ, আর গরম নিতে পারা যাচ্ছে না। এখানে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 15-20 মিনিট, কিছু জিনিস শ্যুট করেছি। তবে একা একা আসলে যেটা সমস্যাটা হয়, শ্যুট করার যে সমস্যাটা হয় সেটা তো আছেই। সমস্ত কিছু মানে একদম ঠিক প্ল্যান মাফিক হয় না, একটু তো সমস্যা হয়। শঙ্করপুর থেকে আমি বেরিয়ে গেছি, আর এখন এই একটা জায়গা পেয়েছি, এই ছাওয়া জায়গাটা দেখে দাঁড়িয়েছি, আর এখানে একটু রেস্ট নেব, আর এখানে একটু ওআরএস জল গুলবো, আর জলগুলো খাবো, আর মিনিমাম এখানে আধ ঘন্টা একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে বাইকটাকে একটু রেস্ট দিয়ে বেরিয়ে যাবো। প্রচণ্ড হিউমিডিটির জন্য প্রচুর কষ্ট হচ্ছে। কোলাঘাট বা তার আগে কোনো একটা জায়গায় খাবার জায়গা পেলে সেখানে খাওয়া দাওয়া করে নেবো। ব্যাস এটুকুই আপডেট দেওয়ার ছিল। সাড়ে 3টের সময় আজকে বাড়ি চলে এসেছি।
আর এসেই একদম চান টান করে ফ্ল্যাট হয়ে গেছিলাম, কারণ গতকাল রাত্রিতে সেইভাবে ঘুমটা হয়নি। তো এখন জাস্ট একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি। এখন প্রিয়াঙ্কা বানাচ্ছে হচ্ছে সাবুর কাটলেট, আর তারই সব তামঝাম চলছে। দেখো ভালোবাসা। সারাটা দিন যদি হ্যাপেনিং হয়, কন্টেন্টের কোনো অভাবই হয় না, ইজিলি অনেক কিছু দেখানোর থাকে। তো এখন চা বানাবো আর ব্লগটাকে এখানেই শেষ করব নাকি, না কাটলেটটা কেমন হয়েছে সে তোমাদেরকে জানাবো, তারপরে শেষ করব। গরম আগুন হয়ে আছে কিন্তু অনেকটা হয়ে গেছে, এটাতেই করা যায় নাকি না অন্য কিছু আছে? না মানে এইটাই সঠিক? হ্যাঁ আরেকটা আছে না, ব্লেডের বিভিন্ন রকম ধরন আছে তো। আরেকটা আছে, এটা বেশি মিহি হবে না, এটা এরকমই করকরা টাইপের হবে, তবে খেতে ভালো। দেখি এবার তোলো চামচে করে। এই তো ডিপ ফ্রাই নট গুড ফর হেলথ। একটা দুটো দিন চিটিং করাই যেতে পারে বলো। ছেঁকে তোলো ছেঁকে তোলো ছেঁকে তোলো ছেঁকে তোলো, প্রচুর তেল উঠছে। ভালো করে ভাজা হয়েছে তো? শিওর তো ভালো করে ভাজা হয়েছে? অ্যাকচুয়ালি এটা বানাতে যাচ্ছিলো সাবুর কাটলেট, এটা চৌকো চৌকো হওয়ার কথা, হয়ে গেছে গোল গোল, কারণ আঁট হয়নি খুব একটা ভালো, সেই কারণে। তো ফিনিশিংটা আমি দিয়ে দিচ্ছি, আমি তো মাস্টার শেফ অ্যাকচুয়ালি, সেই জন্য। এবার এটা খেয়ে রিভিউ দেওয়ার পালা। এটা হচ্ছে সাবুর কাটলেট, খেয়ে বল কেমন হয়েছে। আমি ফার্স্ট টাইম খাচ্ছি, জানি না, ভালোই লাগে, খারাপ তো লাগে না। ভালোই তো লাগছে, ভালো হয়েছে, ভাজতে ভালো লাগছে। প্রথমে যেটা লাগছিল এটা কে জানি, ভালোই তো লাগছে খেতে। 10-এ কত দেওয়া যাবে? 9, 8, 8, 8 বলেছিলাম কেমন খেতে হবে, সেটা রিভিউ দেবো, রিভিউতে পাস করে গেছে। তো আজকে এর সঙ্গে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।